আচ্ছা আচ্ছা। 30-35 রকমের মিষ্টি আমরা কাস্টমারদেরকে দিচ্ছি। আজকে এসেছি গাইবান্ধা মিষ্টান্ন ভান্ডার, যেটা গাইবান্ধা বিখ্যাত মিষ্টির জগতে এবং খুব অল্প সময়ে খুব নাম করেছে, জনপ্রিয় হয়েছে এবং বহু ধরনের বাহারি মিষ্টি আছে এখানে এবং প্রত্যেকটি মিষ্টির আলাদা নাম আছে। সে নামের সাথে পরিচিত হবো আজকে। এখানকার ম্যানেজার আছেন তমাল ভাই, সব নাম পরিচয় করে দেবে। খুব ভালো মানুষ। আর এই মিষ্টি এই মিষ্টি এত সুস্বাদু সুন্দর মিষ্টি কিভাবে তৈরি হয় সেই কারখানা ঘুরে দেখবো আজকে। আসসালামু আলাইকুম, আমি নাজমুল হাবিব কামাল, প্রতিনিধি গাইবান্ধা মিষ্টান্ন ভান্ডার। এই প্রতিষ্ঠানের পথ চলা 2007 সালের শেষের দিকে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা সফলতার সাথে এই 2013 সাল পর্যন্ত সুন্দরভাবে ব্যবসা করে আসছি এবং আমাদের গাইবান্ধাবাসীকে খাবারের যে মিষ্টির খাবারের যে একটা সেবা, এটা খুব সুন্দরভাবে দিয়ে আসছি। এবং আমাদের যে মিষ্টিগুলো আসলে অনেকেই হয়তো দেখা যাচ্ছে যে আমাদের সবগুলো প্রোডাক্টের নাম জানেন না, এই জন্য নামগুলো তো মিষ্টির সাথে একটু পরিচয় করিয়ে দেবেন। জি জি অবশ্যই। কোন মিষ্টির নাম কি? এখানে যেটা আছে এটা আমাদের পাতলা শিরার গোল্লা বলি আমরা এটাকে। এটা আমরা প্রতি পিস 15 টাকা করে বিক্রি করি। এরপরে আছে আমাদের প্যারা সন্দেশ, এটা বাচ্চাদের খুবই মুখরোচক একটা খাবার। এটা শুধু দুধ আর চিনি দিয়ে তৈরি করা হয়। এরপরে আছে আমাদের পিনাট বরফি, চকলেট এবং বাদামের ভেরিয়েশনে তৈরি, খুবই একটা মজাদার পিনাট বরফি। এটাও বাচ্চাদের একটা পছন্দনীয় বরফি আমাদের দোকানের। এরপরে আছে আমাদের চকলেট বরফি, এটা আমাদের 600 টাকা কেজি। কাজু বরফি আছে, আমাদের চাপফুল সন্দেশ, চকলেট এবং ভেরিয়েশনে তৈরি করা। এরপরে আছে আমাদের লালটা কি? লালটা রুয়াবজা লাড্ডু, রুয়াবজা এটা লাড্ডুটা প্রধানত মিহিদানা দিয়ে রুয়াবজার সংমিশ্রণে তৈরি করা হয়। আচ্ছা, এটা মতিচুরের লাড্ডু আমরা যেটা বলি, মতিচুর লাড্ডু। এটা আছে আমাদের গুড়ের সন্দেশ, হ্যাঁ গুড়ের সন্দেশ। আর এটা সাদা সন্দেশ বলি আমরা, কাঁচা সন্দেশও বলে আমাকে। এটা হচ্ছে আমাদের আনন্দভোগ মিষ্টি। এটা আমরা 30 টাকা বিক্রি করি, কেজি 340 টাকা। এটা আছে আমাদের রানীভোগ, হ্যাঁ এটা আমরা রিসেন্ট করছি। এটা এই 3-4 মাস হলো এটা তৈরি করা হচ্ছে। এটা আপনার 350 টাকা কেজি, 350 টাকা, 30 টাকা পিস। এগুলো তো এটা সাদা মিষ্টি 260 টাকা, কালো জাম, চমচম। এটা হলো চমচম। জি, এটা হচ্ছে এটার নাম কি? খিরল্যাংচা, 440 টাকা কেজি, 25 টাকা পিস। এরপরে আছে আমাদের এটা হচ্ছে হাড়িভাঙা মিষ্টি, যেটা কিনা রংপুরের বিখ্যাত হাড়িভাঙা মিষ্টি। এটা আসলে রংপুরের মানুষরা এটা খুব পছন্দ করে। হাড়িভাঙা নামে একটা আম আছে। হ্যাঁ, হাড়িভাঙা আম আছে এবং আমরা এটা হাড়িভাঙা মিষ্টিও আছে। আমরা এটা বছরখানেক ধরে শুরু করেছি এবং আল্লাহর রহমতে খুব ভালো সাড়া পেয়েছি। কাস্টমাররা খুব পছন্দ করে এটা। হ্যাঁ, মালাই চপ 350 টাকা কেজি। মালাই কেক, আচ্ছা, এটা হচ্ছে বেবি সুইট। হ্যাঁ, বেবি সুইট এটা বাচ্চারা পছন্দ করে এবং এটা বিশেষ করে গায়ে হলুদে ব্যবহার করা হয়। আচ্ছা, গায়ে হলুদের অনুষ্ঠানে মিষ্টিটা ক্ষীরভোগ, জি এটা ক্ষীরভোগ। আচ্ছা, আর এটা হচ্ছে বড় পটল,
আচ্ছা, এটা লাল ল্যাংচা, এটা সাদা ল্যাংচা। সাদা ল্যাংচা। জি। ওকে। আর আমাদের আচ্ছা, মালাই চপ। মালাই চপ স্পেশালি ডায়াবেটিস রোগীদের জন্য করা হয়। ও, ডায়াবেটিস রোগীদের জন্য সুগার ফ্রি মিষ্টি। সুগার ফ্রি মিষ্টি। হ্যাঁ, ওকে। সুগার ফ্রি হলেও এটা খুবই সুস্বাদু এবং সবাই খুব পছন্দ করে। মিষ্টি দই এটা? জি, এটা আমাদের মিষ্টি দই। হ্যাঁ। 220 টাকা 220 টাকা কেজি। আচ্ছা, কেজি সরা। না, সরা এটা। সরা, আচ্ছা। সরা 700 গ্রাম প্লাস দই থাকে। আচ্ছা, এটা হালকা মিষ্টি দই। আচ্ছা। এটা 220 টাকা। এটা তো একই পরিমাণ দই থাকে। এটা টক দই, এটা 180 টাকা। এটাও পরিমাণ একই। এটা আমাদের পাটিসাপটা পিঠা আমরা যেটা বানাই, পাটিসাপটা ক্ষীর। ক্ষীর। এটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, মিষ্টি লাড্ডু। খুবই ভালো লাগলো পরিবেশটা। আপনারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখেন, মানুষকে খাওয়ান, খুবই ভালো। আজকে আমরা গাইবান্ধা মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি কিনতে এসেছি। এসে আমরা যতটুকু জানি আমাদের গাইবান্ধা উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এই মিষ্টি। এই মিষ্টির দোকানের মতো যে মিষ্টির কোয়ালিটিগুলো অন্য দোকানে এই কোয়ালিটিগুলো মিলবে না। এনাদের মিষ্টির আইটেম মিনিমাম 100টি প্লাস। আর আমরা গাইবান্ধার আরও যত দোকান আছে এর থেকে ভালো মিষ্টি কোথাও পাই না, এখান থেকে শুরু। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। কামাল ভাই, এখন কি আপনাদের কারখানায় আমি যেতে পারি? হ্যাঁ, তো দেখাবেন আজকে আপনাদের এই সুস্বাদু মিষ্টির পিছনে গল্প এবং কিভাবে এত ভালো মিষ্টি তৈরি করেন আপনারা, সেটাই আজকে দেখবো। তাই তাহলে হ্যাঁ। ওকে। এটি হলো গাইবান্ধা মিষ্টান্ন ভান্ডারের কারখানা। আপনার নাম? অনকাতি মকসুদ ইসলাম দীপু। আচ্ছা, এখানে কি তৈরি হচ্ছে? এটা এটা রসমঞ্জুরি ক্ষীর তৈরি হচ্ছে। রসমঞ্জরির ক্ষীর। জি, কতক্ষণ লাগে এটা তৈরি করতে? এটা 3-4 ঘন্টা লাগবে। 4 ঘন্টা লাগবে। 4 ঘন্টা। আচ্ছা আচ্ছা দই আমাদের দই হবে, আচ্ছা, এটা একদম ভাটবে, আর ভাটিয়ে তারপরে কাটা হবে, তারপরে দই ভেজা। দই রেডি হচ্ছে। জি। ওকে। দুধ চাল হচ্ছে দইয়ের জন্য দুধ ফাটানো হয়ে গেলে এখানে আমরা পাতি পিছিয়ে এখানে দইটা ইয়ে করবো, প্রসেসিং করবো। সারাদিন তারা দই ভেজা। সরা দিয়ে তারপর দুধটা এখানে ঢালবো, ঢালিয়ে আবার ঢাকে দেবো সাদা দিয়ে। আচ্ছা আচ্ছা, এই সাদা দিয়ে ঢেকে দেবেন। জি, এটা 5-6 ঘন্টা পরে কি হয়ে গেলে আমাদের এখানে যে গুটি তৈরি হচ্ছে রসমঞ্জরি, তখন ক্ষীর হওয়ার পরে এই গুটিটা মিক্সচার হবে ক্ষীরের সাথে। ও, মিক্সচার হলে রসমঞ্জরি। আপনাদের কারখানা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। অন্য মিষ্টি কারখানায় এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। কি হচ্ছে এটা? কি হচ্ছে? এটা হলো মিষ্টির রস। মিষ্টির রস। আচ্ছা, এটা এটা আর এটা হলো রসমঞ্জরি গুটিটা। রসমঞ্জরি। বিরিয়ানি বিরিয়ানি হোক। ও, আচ্ছা আচ্ছা। স্পেশাল মিষ্টি, এটা যাদের ডায়াবেটিস তারা খাইতে পারে। মেশিনে মিষ্টি তৈরি হচ্ছে, গুটি তৈরি হয়। ওখানে তুলে দেওয়া হবে। ও, এখানে মিষ্টির গুটি তৈরি হচ্ছে। কি সুন্দরভাবে তৈরি হচ্ছে। দেখি মিষ্টি না রসমালাই কোনটা? এটা রসমালাই হবে। আচ্ছা আচ্ছা। রসমঞ্জরি আছে। ওইখানে ছানা দিলেই ওখানে বের হয়ে যাচ্ছে, তাই তো? এই যে ছোট গুটিটা বের হয়ে যাচ্ছে। আর এটা হলো এই যে বড় মিষ্টি রসগোল্লা, আচ্ছা চমচম, কালো জাম, এগুলা ভিতরে আছে। আচ্ছা। ছোট বড় সব ধরনের মিষ্টি এগুলো দিয়ে তৈরি হয়। সব ধরনের মিষ্টি পাওয়া যায়। মানে ওখানে নাম্বার উঠতেছে কত পিস হলো সেটা, তাই না? কত হাজার পিস কাটা এটা এখানে এখন কি 32,200 নাকি হয়ে গেছে? ও,
আচ্ছা গাইবান্ধা মিষ্টান্ন ভান্ডার বিখ্যাত। সন্দেশ তৈরি হচ্ছে আমাদের। আচ্ছা আচ্ছা, সন্দেশ কি সন্দেশ এটা? সাদা সন্দেশ? সাদা সন্দেশ, তারপরে হবে গুড়ের সন্দেশ। আচ্ছা আচ্ছা। প্রধান কারখানা থেকে বেরিয়ে আরেকটা কারখানায় যাচ্ছি। এনাদের দুটো কারখানা, দেখি ওখানে কি কি বানাচ্ছে। ছানার জন্য দুধ, এটা ছানা তৈরি হবে। আচ্ছা। ও, দুধ জাল হচ্ছে, এটা ক্ষীর হবে। ভাই এখানে কি হচ্ছে? রেডি হয়ে গেছে। ক্ষীর রেডি হয়ে গেছে নাকি? হচ্ছে জাল হচ্ছে, কি হচ্ছে এটা? ও, এখন মিষ্টির কারখানায় মিষ্টি খেয়ে টেস্ট করব, টাটকা মিষ্টি খেয়ে টেস্ট করব, দেখি কেমন লাগে। মিষ্টিটা টেস্ট করবো, সেটার নাম হচ্ছে পিংজাম। খুব চমৎকার খেতে মনে হচ্ছে, খুব চমৎকার লাগবে খেতে, খুবই দারুণ। আজকে গাইবান্ধা মিষ্টান্ন ভান্ডারের কারখানায় এসেছি এবং যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের মিষ্টি বানিয়ে খাওয়ায় গাইবান্ধাবাসীকে তথা বাংলাদেশে, তাদের সাথে আজকে ছবি তুলে নিচ্ছি। এনারাই হচ্ছে আমাদের মিষ্টি বানিয়ে খাওয়ায় এবং খুব সুন্দরভাবে, খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়ায়। আপনারা ভালো আছেন তো সবাই? যাক, খুব ভালো লাগলো আপনাদের সাথে ছবি তুলে, খুবই ভালো লাগলো, সময় কাটিয়ে খুবই ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা। আপনারা সুস্থ থাকলেই আমরা ভালো ভালো খাবার পাবো। ঠিক আছে, আরো নতুন নতুন আইটেমের খাবার পাবো তো নাকি? অবশ্যই। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে।